চুলাতে কড়া বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন তেল দিয়ে দেব। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আজকে রান্না করব। এখানে নিয়েছি মুরগির গিলা কলিজা, আর সাথে নিয়েছি বটবটি। এই যে বটবটিগুলো এভাবে কেটে ধুয়ে রেখেছি। আর পেঁয়াজগুলো এই যে পাপড়ি করে নিয়েছি, পেঁয়াজের পাপড়ি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার মুরগির গিলা কলিজা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সাথে আর কাঁচামরিচের সাথে একটু ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলাম। এবার অল্প পরিমাণের একটু আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, আর দিলাম গোলমরিচের গুঁড়া। এবার দেব স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিলাম। এবার বটবটিগুলো দিয়ে দেব। এবার বটবটির সাথে গিলা কলিজা সব কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন ভালোভাবে ভেজে নিলাম। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, বা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কোনোটাই দেব না। দিয়ে দিলাম জিরার গুঁড়ি, ভাজা জিরার গুঁড়ি দিলাম। এবার নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। দেখুন কালারটা কীরকম হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। আর বটবটির কালারটাও খুব ভালো রয়েছে। এভাবে এটা রান্না করতে হবে। ভালো লাগলে লাইক